হালেলুয়া, প্রভু স্তুতি, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের আরাধনা করে, যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, আজকের বলতে কি কত বড় বড় আমরা সাক্ষ্য দেখছি না, তাই না? তো তো তেমনি বলতে কি যে বিশ্বাসের সহিত তাকে যে গ্রহণ করবে, বিশ্বাসের সহিত, যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা এটা ঠিক যে যে ডাক্তার সেও কিন্তু ঈশ্বরের নাম করে সে কি করে, ট্রিটমেন্ট করে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা জীবিত ঈশ্বরকে আমরা পেয়েছি, যার নামে কি পরিত্রাণ আছে। তো তেমনি সত্যি কথা বলতে কি যে আজকের আমি যত যাচ্ছি ঈশ্বরের দিকে, ঈশ্বর কিন্তু ততটাই বড় বড় কি মিরাকেল করছে। একদিন সত্যি কথা বলতে কি যে আমি সে সাক্ষ্য শেয়ার করছি যে আমার জীবনের লাইফটা বলতে কি বলা যায় যে এতটাই পীড়িত ছিলাম, এতটাই অসুস্থ ছিলাম যে আমি কাজের ক্ষেত্রে গেছি, কিন্তু মাথার যন্ত্রণা, অনেক সময় দেখা যাচ্ছে পেটের পেন, এরকম ভাবে কিন্তু বিভিন্ন প্রবলেম হতো। কত ডাক্তার, কত কবিরাজ, কত মন্দির, কত জায়গায় গেছি, অর্থ ব্যয় আর ব্যয়, কিন্তু সে কাজ সাকসেসফুল হয়নি, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমার জীবনে সত্যি কথা বলতে কি আমি এক হিন্দু পরিবারের ছেলে, তো তেমনি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ। তো তেমনি ওয়েস্ট বেঙ্গল যে ব্রাঞ্চ ওপেন করেছি পিতা, তোমার অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি বলতে একটা জিনিস আমি শেয়ার করছি যে কেন করছি, আমিও কিন্তু বহুত শিবের ভক্ত ছিলাম, তখন কিন্তু আমি বুঝতে পারিনি, কত মন্দিরে গেছি, কিন্তু যখন শয়তান যখন আমার ফ্যামিলির মধ্যে যখন আটাক করলো, তার থেকে কিন্তু যখন ঈশ্বরকে জানলাম, তো যে পরিত্রাণ কিন্তু যিশুর কাছে আছে, কিন্তু একটা ঘোর কলি পাপ, মানে কি পাপে মগ্ন হয়ে গেছে, হালেলুয়া। তো তেমনি বলতে কি যখন প্যারালাইসিস বলতে কি যখন আমার বাবার মধ্যে যখন প্যারালাইসিস অ্যাটাক করেছিল, যখন বলতে কি যে বিছানা থেকে অনেকে টোটালি কি ভূমির মধ্যে মানে শুয়ে গেছে লাস্ট। তো তেমনি বলতে কি তো আমাদের স্থানীয় বলতে কি যে একটা চার্চ, যে হরিণবাড়ি চার্চ, ওই চার্চ বলতে ছিল। তো ওইখানে কিন্তু যে আমার আত্মীয়ের মধ্যে একজন বলে যে যিশুর নামে ওইখানে প্রার্থনাতে যাও তো খুব সুন্দর হবে, তুমি এত জায়গায় তো দেখিয়েছো, তুমি একবার যাও তো। তো খুব সুন্দর। তখন আমার মা যখন তার স্বামীকে নিয়ে যখন যায়, তো তেমনি বলতে কি যে এবং আমার ভাইও কিন্তু গিয়েছিল। তো যাই হোক, মানে ৪ জন উঠে টোটোর মধ্যে নিয়ে কিন্তু যায়। তো যাওয়ার পরে দেখা গেল যে সে যে ব্যক্তি মানে মাটির মধ্যে শুয়ে গেছিল, সে কিন্তু উঠে বসলো, হালেলুয়া। সপ্তাহে বলতে কি বহুত অর্থ যেত, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০ পর্যন্ত অর্থ গেছে। তো তেমনি বলতে কি এইরকম ভাবে অর্থ ব্যয় হতে থাকতো। তো তেমনি সত্যি কথা বলতে কি যে ব্যক্তি উঠে যখন বসলো, আমার তখন একটা বিশ্বাস হলো, আরে কি করে হয়। তো তেমনি বলতে কি আজকে শেয়ার করছি, আমি অ্যাকচুয়ালি কিন্তু আমি রাজমিস্ত্রি কাজ করি। তো তেমনি আমি বাইরেও দেখেছি, আমি কেরালার মধ্যেও দেখেছি, যে কেরালাতে দেখেছি রবিবার হলে ওরা সবাই চার্চে চলে যায়। তার কিছু একটা ব্যাপার আছে, রবিবার মানে স্কুল কলেজ সমস্ত কিছু, অফিস থেকে সমস্ত কিছু এ টু জেড কিন্তু ছুটি থাকে, কিন্তু তার মানে কিন্তু আমরা সবাই কিন্তু জানি না। তো তেমনি বলতে কি যে বিশ্রাম দানের বিষয়ে আমি অবশ্যই বাক্য শেয়ার করব। তো তেমনি বলতে কি যে ওই বিষয়টা আমি জানতাম না, কিন্তু আমি দেখতাম দূর থেকে ওরা বেশ সুন্দরভাবে আসে চার্চে, খুব ভালো লাগে। তো তেমনি বলতে কি কাজের মধ্যে থাকতাম, সেটা কিন্তু আমার মনে পড়ছে। তো যিশুর কোনো কিছু আছে, না হলে কি করে হয়, কি করে এটা হয় সম্ভব। তো তেমনি যখন ওই স্থানে নিয়ে যাওয়াতে ওই ব্যক্তি উঠে বসলো, হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে শয়তান এতটাই আটক করতো, তারপরে দেখা গেল যে ওই ব্যক্তি কি খুবই সুন্দর। তো তেমনি বলতে কি ধীরে ধীরে সে কি মেডিসিনও খেত, পিতার জেরুসালেমে যেত, হালেলুয়া। তো তেমনি বলতে কি সেই থেকে বলতে কি উনি খুবই সুন্দর। তো তেমনি আমার মাও বলতো যে বাবা তুমি পিতার ভবনে চলো, খুব সুন্দর। আমি বলতাম না, তুমি যাও, আমি ছোটবেলা থেকে যাকে আমি গ্রহণ করেছি, আমি কি করে ওদিকে গ্রহণ করব। তো তেমনি বলতে কি মা বলাতে, মা যখন যেকোনো মা যেকোনো বাবা তার সন্তান যেন ভালো থাকে, সুন্দর থাকে, তাই না? তো তেমনি বলতে কি যখন বারবার বলে ক্রিসমাস বলতে কি যখন ২৫শে ডিসেম্বর যে ক্রিসমাস বলতে কি সেই ক্রিসমাসে আমি কিন্তু ১ম যাই, হালেলুইয়া। তো যাওয়াতে এতটাই শান্তি, এতটাই ভালো, মানে এতটাই ভালো লাগছে আমি সে বলতে পারব না। আমি যেটা কোনোদিন যে শান্তি পাইনি।
তো তেমনি খুব শান্তি। যোহন লিখিত সুসমাচার 14:27 বলেছে যে ওখানে প্রভুর বচনও বলেছে যে, "শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। আমারই শান্তি তোমাদের দান করেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক।" হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো সেই থেকে দেখা গেল যে আমার লাইফটা বলতে কি ধীরে, ধীরে চেঞ্জ হতে লাগলো। ওখানে দাদাভাই কিন্তু প্রার্থনা করেছিল। ফাদার প্রার্থনা করেছিল। তো তেমনি সেই থেকে আমি স্বয়ং ঈশ্বরকে মানে ঈশ্বরকে পরপর বুঝতে পারি। আমি যেতাম না। কিন্তু চেষ্টা করতাম যাওয়ার। কিন্তু মন কিন্তু সেরকম কিন্তু বিষয় আমি জানতাম না। মানে যাবো বলছি কিন্তু যাবো। এই যে যাবো এইরকম হতো। তো ডাউন, আপ, ডাউন হতো। হতে আমার জীবনে ১ম যখন এই বচন যখন আসে, এই বাইবেল যখন আসে, আমি পিতার কাছে চেয়েছিলাম যে, "পবিত্র বচন তুমি আমার জীবনে দিলে পিতা। এর জন্য সম্মান রাখতে পারি।" হালেলুইয়া! তো তেমনি বলতে কি যখন ওই দিদিভাই দিয়েছিল, তো ওই সিস্টার যখন দিয়েছিল, তখন বলতে কি আমি পিতার কাছে একটাই চেয়েছিলাম, "পিতা তুমি যদি সুন্দর তো করেছো, তো আমি যেন সুস্থ হওয়ার পরে, সুন্দর হওয়ার পরে আমি পৃথিবী প্রত্যেকটা প্রান্তে" সত্যি কথা বলতে কি আমি যখন সুসমাচার করি তখন বলতে কি যে আমার মন্ডলী এবং সেই মন্ডলীর মধ্যে তো খুবই সুন্দর অনেক জন কিন্তু হতো। তো এখনো হয়। তো যাই হোক, তো তেমনি বলতে কি তখন বলতে কি এতটা ঈশ্বর বিষয়ে আমি জানতাম না। কিন্তু খুব ভালো লাগতো পিতার আরাধনাতে। তো তেমনি সেই থেকে দেখা যাচ্ছে আমি এরকম চার্চে যেতাম, শিক্ষার তো শেষ নেই। তো তেমনি বলতে কি পিতা আমিও তোমার সেবা করতে চাই। তো তেমনি যে একটা বাক্য দ্বারা আমি একটা বাক্য পড়েছিলাম। সে বাক্যতে যে পিতর ও যোহন আমার এটা ভালোভাবে মনে আছে। তো পিতর আর যোহন একজন দাদাভাই পড়েছিল যে পিতর আর যোহনের সাহস দেখিয়া তারা কি অশিক্ষিত সামান্য লোক ছিল, তাহারাও কি আশ্চর্য জ্ঞান করেছিল। যিশু দেখে হায়রান, তাদের মধ্যে কি বিশ্বাস ছিল। তো তেমনি বলতে কি যে সে যদি শিষ্য হতে পারে, তো আমরা কি সবাই জানি যে যিশুর কজন শিষ্য ছিল? তার ১২ জন শিষ্য ছিল, তাই না? হালেলুইয়া! তো তেমনি বলতে কি যে পবিত্র বাইবেল যে বচন, যে লেখকও কিন্তু পুরনো নিয়ম আছে, নতুন নিয়ম আছে। সে লেখক যে লিখেছে ৪০ মানে ৪০ জন লিখেছে কিন্তু ৩৯ জনের কিন্তু উল্লেখ আছে। তো তেমনি বলতে ৩৯ জন কি লেখক লিখেছে পবিত্র বাইবেল পুরনো নিয়ম। এবং দ্বিতীয় কথা বলতে কি যে নতুন নিয়ম, আমরা নতুন নিয়মে শুধু দেখেছি যে নতুন নিয়মও সেম। হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো বাইবেল সম্বন্ধে অনেক জিনিস কিন্তু আমারও শিক্ষার আছে। তো পুরনো নিয়ম, নতুন নিয়ম। তো নতুন নিয়মে কিন্তু সেম ক্যাটাগরি কিন্তু এটাও কিন্তু হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। এটাও কিন্তু ২৭ জন লিখেছে। সরি আমি দেখছি ২৭ জন। তো তেমনি বলতে কি এটা ২৭ জন কিন্তু লেখক এবং বলতে কি যারা অধ্যাপকগণ তারা কি লিখেছে। তো তেমনি বলতে কি বাইবেল একটা অর্ডিনারি বুক নয়। তো তেমনি বলতে কি শিক্ষারও প্রয়োজন আছে। তো তেমনি তাকে যখন দর্শন করবে পিতা তোমাকে আশীর্বাদ করবে। পিতার বাক্যে আছে গীতসংহিতা তার ৩১ অধ্যায় ১ পদে প্রভুর বচন ওখানে পরিষ্কার বলছে, সদাপ্রভু আমি তোমার শরণ লয়েছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। হালেলুইয়া! যে তার শরণ লয় সে কোনোদিন লজ্জিত হয় না। তো তেমনি বলতে কি আজকের আমি যে সাক্ষ্যটা যে শেয়ার করছি অবশ্যই যে আরো ভালো, ভালো সাক্ষ্য অবশ্যই অনেক বলে আগু ভাই বলে যে আমাদের সাক্ষ্যটা খুবই সুন্দর। আমি চেষ্টা করব তো তেমনি বলতে শেয়ার করার জন্য। অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি আমরা গীত সংগীতা তার ৩১ অধ্যায় ১ পদে প্রভুর বচন কি বলছে, সদাপ্রভু আমি তোমার শরণ লয়েছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো। হালেলুইয়া! তোমার ধর্মশীলতায় আমাকে কি করো? রক্ষা করো। হালেলুইয়া! ঈশ্বরের সন্তানরা যে সবথেকে বড় জিনিস যখন আমরা রুটিন অনুসারে যখন ঈশ্বরের কাছে আসি, রুটিন অনুসারে যখন আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদ করে। পিতা আমাদের কি করে? আশীর্বাদ করে এবং ফলে ফলবান করে, তাই না? হালেলুইয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। ২৯ অধ্যায় ১ থেকে ২ পদ পর্যন্ত প্রভুর বচন কি বলছে? গীত সংহিতা। হে ঈশ্বর সন্তানগণ, হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন কর, সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম
কীর্তন করো, সদাবুর উদ্দেশ্যে তাহার নামে গৌরব ও কীর্তন করো, পরিত্রাণ সভায় সদাবুর কাছে প্রাণিপাত করো। হালেলুয়া! সদাবুর কাছে প্রাণিপাত করো। তার কাছে যখন আসবে সে তখন কি করবে? বড়, বড় মিরাকেল করবে। তাই না? হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি সত্যি কথা বলতে কি যে আশীর্বাদ বলতে কি কেউ কোনোদিন আমি যখন এরকম যখন হলাম, সত্যি কথা বলতে কি ওই দাদাভাই কিন্তু প্রার্থনা করেছিল মাথায় স্পর্শ করে। তো তেমনি আশীর্বাদ যে একটা জিনিস কি সে আশীর্বাদ যখন তোমার কোনো ব্যক্তি যদি আশীর্বাদ করে তখন তার আশীর্বাদে পরিণত হয়। যে অভিষেক ব্যক্তি বলতে কি তার দ্বারা পিতার সেবা হচ্ছে। মাস্টার না হলে কি মানে ছোট, ছোট ধরো ইউথ। তো ছোট, ছোট ইউথ বলতে কি ছোট, ছোট বাচ্চা যে একটা জিনিস কি